আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। নানা গেল দাদা গেল কেউ এলো না ফিরে, নানা গেল দাদা গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা রে, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এই ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এই ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। নারে তাকবীর। আজকে জালসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই জহিবনা তাবলীগী জালসায় বাড়িঘর ছেড়ে, নরম বিছানা গরম বিছানাকে ছেড়ে এই পিন্ডালের নিচে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দু জায়গা থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই, আমরা জালসা শুনতে এসেছি। জালসা কমিটি বহু টাকা খরচ করে এই জালসা লাগিয়েছেন, আর এই জালসার পিছনে কত চেষ্টা মেহনত করতে হয়েছে আপনারা জানছেন। তবে মোটামুটি আমার জানা মতন মনে হয় আসরের পর থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছে, আর আমার পর আরো একজন বক্তা আছেন, ওইটাই মনে হয় শেষ বক্তা। শেষ শুনে আপনারা বাড়ি চলে যাবেন। তবে শোনাটা বড় কথা নয়, শুনতে এসেছি, শোনার পর কিছু নিয়ে যাব, কিছু মানবো, আমল করব। যদি এই নিয়তে উদ্দেশ্য এসে থাকেন তাহলে কিন্তু নেকি পাবেন। আর যদি আপনি বলেন যা আছি শুনবো, কার কেমন ওয়াজ নসিহত হয়েছে শুনবো, শোনার পর যেমন হবে তেমন দেখা যাবে, এই নিয়তে যদি এসে থাকেন তাহলে কিন্তু আপনার এই সময়টা ব্যর্থ হয়ে গেল, বেকার চলে গেল। কত ভাই তো এই নিয়তে এসেছেন, যাবো, মেলা ঘোরা হবে, জিলাপি খাওয়া হবে, ঝালমুড়ি খাওয়া হবে, পাঁপড় খাওয়া হবে, ঘোরাফেরা করে চলে যাব। জি ভাই, সারা জীবন তো আমরা বাজার ঘুরছি, ঘোরাফেরা করছি, কিন্তু আজকে কিছু শুনতে এসেছি। ভাই, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব, সেটা হলো মুহাব্বত, ভালোবাসা। সেটা হলো কি? মুহাব্বত, ভালোবাসা। ভালোবাসার কয়েক প্রকার আছে। বাপ নিজের বেটাকে ভালোবাসে, বেটা নিজের বাপকে ভালোবাসে, আদর করে। স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা আছে। ছেলে মেয়ের ভালোবাসা আছে, মা বেটার ভালোবাসা আছে, ভাই ভাইয়ের ভালোবাসা আছে। এরকম ধরনের কয়েক প্রকারের ভালোবাসা আছে। কিন্তু আমি আজকে এমনই একটা লোকের কথা বলবো, বা এমনই একজন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য যে পাঠালছিলেন তার কথা বলবো, যে যাকে ভালোবাসতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। সেই লোকটাকে বলতে পারবেন আপনারা? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আখরি নবী, আমাদের শেষ নবীর নাম কি? আমার সাথে একটু কথা বলবেন। আর খেনি টেনে যদি মুখে থাকে তো একটু আপনারা পার তলাতে ফেলে দেন, কিন্তু কথা বলবেন। আমাদের শেষ নবী, আখরি নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাকে মনে রাখবেন ভাই, মুসলমানকে এটা জানা দরকার, মানে ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন একটা লোক মারা যায়, কবরে যখন তাকে লোকজনে রেখে আসেন, তাকে তিনটা প্রশ্ন করা হয়। তার মধ্যে একটা প্রশ্ন হবে, মান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? কোন নবীর তুমি উম্মত? যদি নেককার, ইমানদার, সালেহ যদি হয় তাহলে বলবেন যে আমার নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আর যদি বলতে না পারি তাহলে কিন্তু তখন থেকে উল্টা পাল্টা কবরে মার শুরু হয়ে যাবে। তো ভাই আমার, সেই নবীকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে আমাদের কি লাভ আছে, এবং যদি আমরা ভালো না বাসি তাহলে কি ক্ষতি আছে, এই দুই পয়েন্টে আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, পৃথিবীর মানুষ, রাসূল যা তোমাকে দিবে ফাখুযুহু, সেটা নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আমার রাসূল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ থেকে তোমাদেরকে নিষেধ করবেন, ফান্তাহু, তোমরা রুকে যাও। সোজা তারজামা, কোনো ভেজাল কথা নয়। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমার নবী যা দিবেন তোমরা নিয়ে নাও, আর যে কাজ থেকে তোমাদেরকে নিষেধ করবেন, ফান্তাহু, রুকে যাও। দ্বিতীয় আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবীকে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে শিখিয়ে দিচ্ছেন, নবীজি, এই আমার হাবিব, আপনি আপনার উম্মতকে বলে দেন, যদি তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে দোস্তি করতে চাও, আল্লাহর সাথে বন্ধুতা করতে চাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে মুহাব্বত করতে চাও, তো নবীজি আপনি বলে দেন, ফাত্তাবিউনি,
তোমরা আমার অনুসরণ করো, মানে নবীকে বলছেন আল্লাহ যে আপনি বলেন আপনার উম্মতকে যে যদি আল্লাহর সাথে তোমরা ভালোবাসা মোহাব্বত করতে চাও ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমি যে কাজের আদেশ করছি সেটাকে করো, মানো, আর যেটা আমি নিষেধ করেছি তোমরা সে কাজ থেকে বিরত থাকো, দূরে থাকো। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি দুটা কাজ করব। যদি আমার হাবিব আমার নবীর পৃথিবীর মানুষ তোমরা অনুসরণ করতে পারো, ইত্তেবা করতে পারো, আমি আল্লাহ ওই লোকগুলোর জন্য দুটা কাজ করব। প্রথম কাজ কি করব? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই লোকগুলাকে ভালোবাসবো, আমি ওই লোকগুলার সাথে দোস্তি করব, বন্ধুতালি লাগাবো। এবং দ্বিতীয় কাজ আমি করব কি, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই লোকগুলার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কেন? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের গুনাহকে মাফ করনে ওয়ালা, রহম করনে ওয়ালা। তাহলে এই দুটো আয়াত থেকে আমরা বুঝতে পারলাম কি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ভালোবাসবেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে জান্নাতে দিবেন না, যতক্ষণ পর্যন্ত আমরা নবীর অনুসরণ না করব, নবীর ইত্তেবা না করব, নবীর কথা মতো না চলবো, অতক্ষণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন না। এবার হাদিস, ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ রাসূল বলেছেন এরে আমার উম্মত, জমিনের উপরে আকাশের তলাতে যত আমার উম্মত রয়েছে সব জান্নাতে যাবে। সহিহ হাদিস। নবী কি বলেছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, জমিনের উপরে আকাশের তলাতে যত উম্মত রয়েছে সব জান্নাতে যাবে, সব জান্নাতে যাবে যত আমার উম্মত রয়েছে। তাহলে এই হাদিসটা টুকরা থেকে আমরা কি বুঝতে পারলাম? যারা নামাজ পড়ে ওরা নবীর উম্মত, যারা নামাজ পড়ে না ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে না ওরাও নবীর উম্মত, যারা মদ পান করে ওরাও নবীর উম্মত, আর যারা মদ পান করে না ওরাও নবীর উম্মত, যারা আল্লাহকে মানে ওরাও নবীর উম্মত, আর আল্লাহকে যারা মানে না ওরাও নবীর উম্মত, যারা চুরি করে ওরাও আল্লাহর নবীর উম্মত, আর যারা চুরি করে না ওরাও আল্লাহর নবীর উম্মত। তাহলে সব কোটে কি জান্নাতে চলে যাবে? সব কোটে লোক জান্নাতে চলে যাবেন? যদি এরকমই হয় তাহলে মনটা কত খুশি আছে। যাক, যারা নামাজ রোজা করে না, মদখোর, মদ পান করে বেড়ায়, ওরা তো মনে মনে খুব ভাবা চিন্তা করেছে ওদের কলিজাটা 2 কেজি হয়ে গেছে মনে হয়। এত কষ্ট করে জালসা শোনা, নামাজ পড়ার দরটা কি? আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন আমার সব উম্মত জান্নাতে চলে যাবে। এ ভাই মুসলমান, আর একটু আগে চলেন, কে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলে দিলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, জমিনের উপরে আকাশের তলাতে যত আমার উম্মত রয়েছে সব জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু নবী বলে দিলেন যারা আবা ওরা জান্নাতে যাবে না রে, জান্নাতে যাবে না। যারা আবা ওরা জান্নাতে যাবে না, আবা ছাড়া যত আমার উম্মত রয়েছে সব জান্নাতে চলে যাবে। শুধু আবা যারা ওরা জান্নাতে যাবে না, আবা ছাড়া জান্নাতে চলে যাবেন। আপনারা মনে মনে হয়তো চিন্তা ভাবনা করছেন আবা কাকে বলে, আবা কাকে বলা হয়, কোন লোকেরাকে আবা বলা হয়? রে মুসলমান, আল্লাহ রাসূল যখন এই হাদিস বয়ান করলেন, সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন। তারপর রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো,
আবা কাকে বলে? আপনি বললেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আবা ওরা জান্নাতে যাবে না। তাহলে আবা কাকে বলে নবী গো একটু দয়া করে বলে দেন। আবা কোন প্রকারের মানুষরাকে বলা হয়? আবা কাকে বলে একটু বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমার যুবক নওজওয়ানে শুনেন, আল্লাহ রাসূল বলে দিলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে, আমার ইতাআত করবে, আমার ইত্তেবা করবে, আমার কথা মতো জীবনটাকে কাটবে, ওরা হলো আমার উম্মত, ওরা জান্নাতে যাবে রে কিয়ামতের দিন। রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর আমি নবী আমার কথা মতো যারা চলবে না, আমার যারা অনুসরণ করবে না, আমার ইত্তেবা করবে না, ওরা নিজের মন মতো নিজের জীবনটাকে কাটবে, নিজের মন মতন চলবে, নিজের মন মতন খাবে, শরীয়ত মানবে না, নবী মানবে না, কোরআন মানবে না, দ্বীন মানবে না, নিজের মতন জীবনটা কাটবে। নবী বলেছেন ওরা হলো আবারে কিয়ামতের দিন এই সমস্ত উম্মত জান্নাতে যাবে না, এরা সব জাহান্নামে চলে যাবেন। নারে তাকবীর। তাহলে আবা কাকে বলে? যারা নবীর অনুসরণ করে না, নবীর কথা মানে না, নবীর ইত্তেবা করে না, ওই লোকগুলা জান্নাতে যাবেন না জাহান্নামে? জোরে বলেন, কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। এবার আপনারা মনে মনে হয়তো বলছেন যে হাজী মাওলানা, আমরা তো মুসলমান, কালেমা পড়েছি, কোরআন মানি, নামাজ পড়ি, দ্বীনের কথা মানি, সব কিছু করি, তাহলে তো আমরা তো দেখতে পাই না যে আমরা শরীয়ত বিরোধী কোনো কাজ করি, আমরা তো দেখতে পাই না যে নবীর আমরা খেলাফ কোনো কাজ করি, এরকম তো দেখতে পাই না। তাহলে একটা হাদিসের কথা শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন বিবি ছিলেন, সব আলাদা আলাদা রুম, আলাদা আলাদা কামরা। নবীজির স্ত্রীদের মধ্যে একজন স্ত্রীর নাম হলো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাইজে একটু নাটা ছিলেন। আমরা যেমন কেউ একটু লম্বা, কেউ একটু মোটা, কেউ একটু পাতলা, কেউ ধলো, কেউ কালো, এই ধরনের সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইজে একটু কালো, মানে নাটা ছিলেন। আমরা কথাতে কথাতে বলি না, আজ ওই লোকটাকে চিনো না? জি, আরে জহিবনের ওই লম্বা লোকটা, জি তুমি কেমন মানুষ জি, চিনো না লোকটাকে? জি, ওই যে একবারে দেখতে ছোট, নাটা খাটো লোকটাকে চিনো না? কথাতে কথাতে বলি না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে এসেছেন? এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর একজন স্ত্রী। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কোনো কথা বলছেন তো নাটা বলে বলছেন। নবীজি আর জানে ওই যে আপনার স্ত্রী সাফিয়া আছে, দেখতে নাটি, দেখতে ছোট খাটো, এই ধরনের নাটি বলে কথা বলছেন। এবার নবীজি কথাটা শুনলেন, শোনার পর সুবহানাল্লাহ, বেদানার দানার মতন নবীর চোখ লাল হয়ে গেল, রাগে লাল হয়ে গেল। এবার নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা তুমি একটা লোককে নাটা বলেছো, একটা লোককে পাঁঠা বলেছো। আয়েশা তুমি শুনে রাখো, যারা নাটা ওরাও আল্লাহর তৈরি, যারা পাঁঠা ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি, যারা পাতলা ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি, যারা সাদা ওরাও আল্লাহর তৈরি। আয়েশা তুমি একটা লোককে বাঁটা এবং নাটা কথা বলে দিয়েছো, এই কথাটা এমন খারাপ, এই কথাটা এমন নোংরা। এই নাটা এবং বাঁটা কথাটাকে ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, একটা যদি পুকুরে ছেড়ে দেওয়া হয়, আয়েশা তুমি জেনে রাখো, এই নাটা এবং বাঁটা কথাটা এমন নোংরা, এমন নোংরা, এত দুর্গন্ধ করে, এই কথাটা ধরে যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, গোটা সমুদ্রের পানির রং বদলে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। দুর্গন্ধর কারণে সেই নদীর পুকুরের পানি পান করা যাবে না। সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই, নাটা এবং বাঁটা কথাটা যদি বলাতে এত অপরাধ, এত বড় পাপ হয়,
তাহলে রাত দিন এক কাপ আমরা চাই খাই আর চার দোকানে বসে বসে একটা হাজী সাহেবের, একটা মৌলভী সাহেবের, একটা নমাজির যে সব সময় আমরা গীবত চুগলখড়ি করি, তাহলে আমাদের আঞ্জামটা কি হবে একটু বলেন তো? আরে অমুক মৌলভী, হ্যাঁ, আরে মৌলভী 10 বছরে পড়েছে, ওর থেকে আমি ভালো আছি রে। আরে অমুক হাজী 3 লক্ষ টাকা খরচ করে হজ করে এসেছে রে, ওর থেকে আমি ভালোবাসি। কথাতে কথাতে বলে দাঁড়ে, তুই দাঁড়ি রেখে নামাজ পড়ছিস, নামাজ পড়ি না বেটা, তোর থেকে আমি ভালো আছি, বলে না? কেমন করে ভালো হইলেন? আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখনই একবার পাপ করে, পাপ থেকে গুনাহ থেকে তওবা যদি না করে বন্ধুরে, তার অন্তরে দিলে একটু ময়লা লেগে যায়, কালো হয়ে যায়, দাগ পড়ে যায়। তারপরে যদি আরো একবার পাপ করে, আরো ময়লা লেগে যায়, দাগ পড়ে যায়, দিল অন্তর কালো হয়ে যায়। এই করতে করতে বন্ধুরে পাপ করতে যায়, তওবা করে না, গুনাহ করে যায়, পাপ করে যায়। এই করতে করতে তার অন্তর খান, দিলখানা একবারে হাড়ের কালের মতো কালো হয়ে যায়। এইবার বলেন, একটা হাজী 3 লাখ খরচ করে হজ করে এসেছেন, একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ ছাড়ে না। একটা মাওলানা কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজকার করে। এবার বলছেন তার চাইতে আমি বেশি ভালো, আপনি জীবনে একবারও নামাজ পড়েন না। বলেন বন্ধুরে, তার চাইতে আপনি কেমন করে ভালো হয়ে গেলেন? কেমন করে ভালো হলেন? আর একটু আগে চলেন, কত আমরা পাপ করি। এই পাপের কথা যদি বর্ণনা করা হয় মনে হয় সূর্য উঠে যাবে, কিন্তু আমাদের মধ্যে এত আমরা পাপে লেগে আছি, পাপের কাজে লিপ্ত আছি যে বলার শেষ নেই। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জুতা পরে নামাজ পড়ছেন। সাহাবায়ে কেরাম নবীর কথা কতটুক মানতেন, কতটুক নবীর কথা মানতেন সাহাবায়ে কেরাম। বুখারী শরীফের হাদিস, নবীজি একদিন মসজিদে নামাজ পড়ছেন জুতা পরে, জুতা পিন্ধে নামাজ পড়ছেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন জুতা পিন্ধে। এই হাদিসটা আপনারা কেমন হয় নতুন মনে হবে? জি না, আজ থেকে 1400-1450 বছর আগের হাদিস এটা। এই যুগেকার মানুষ যদি কোনো মাওলানা যারা শরীয়ত জানছেন, মাইয়াত কফন দফন করতে গেছেন, 3 খাবল মাটি দিবেন, যদি জুতা পিন্ধা যদি জানাজা পড়েন আর মাটি দেয়, তাহলে কিন্তু কত আমার ভাই আছে যে মনে মনে রাখবে, কত মুখ খুলে বলি দিবে, এই মুলবিরা সব শরীরকে বেরবাদ করে দিলে রে, সব দিনকে শেষ করে দিলে। আর বলে না, কত লোক বলে, কত লোক তো ঝগড়া করতে শুরু করে দেয়, কত লোক ফের পণ্ডিতগিরি করে, কি জানে, মানে ও চাপ্পাল খুলবে, চাপ্পাল খোলার স্টাইল দেখেন তার, মানে চাপ্পাল পায়ে আছে, ফিতাটা খুলে দেয়, চাপ্পালের পরে দাঁড়ায় ও নামাজ পড়বে জানাজা। তো এটা চাপ্পাল পিন্দা হলো না খোলা হলো? যদি খুলবেন তো ভালো করে খুলে 2 পার মাঝখানে রেখে দেন, আর যদি বলেন যে না আমি খুলবো, তো ভালো করে খুলে দেন, আমরা তো পরে থাকেন, আপনি দেখবেন যে আমার জুতা চাপ্পাল ভালো আছে, ময়লা লেগে নাই, আপনি পরে আপনি নামাজ পড়তে পারেন। খায়ের যা হোক, তো নবীজি জুতা পরে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, নামাজ পড়তে আছেন, পড়তে পড়তে হঠাৎ করে নামাজের হালাতে, নামাজ অবস্থায় নবী জুতা খুলে দিলেন, জুতা খুলে দিলেন নবীজি। সাহাবায়ে কেরামও পিছে মুক্তাদি হয়ে আছেন, নামাজের হালাতে নবীর দেখা দেখি সাহাবায়ে কেরামও জুতা খুলে দিলেন। নামাজ শেষ হইল, নামাজ শেষের পরে নবীজি মুক্তাদির দিকে ঘুরলেন, ঘোরার পর দেখছে ওরে সুবহানাল্লাহ, ই আমার সাহাবীরা তো সব জুতা খুলে দিয়েছে, ব্যাপারটা কি? নবীজি বলছেন, হাগো কি ব্যাপারটা, তোমরা জুতা কেন খুলেছো, কারণটা কি? আমি তো তোমাদেরকে জুতা খুলতে বলিনি। তো সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি আপনি জুতা খুলে দিয়েছেন, এই জন্য আমরা খুলে দিয়েছি। আমরা মনে মনে ভাবলাম যে আজ থেকে মনে হয় জুতা পরে নামাজ পড়াটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করে দিলেন, মানা করে দিলেন, এই জন্য আপনি যখন জুতা খুলে দিলেন তা আমিও জুতা খুলে দিয়েছি। এবার নবী কি বলছেন, এরে আমার সাহাবীরা, আমি যখন জুতা পরে নামাজ পড়ি, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছেন। আসা পর বললেন, নবী গো, যে জুতা পরে আপনি নামাজ পড়েন, ওই জুতাতে
ময়লা লেগে আছে, ওই জুতা আপনার নোংরা হয়ে আছে, আর ময়লা লেগে জুতাতে নামাজ পড়লে আপনার নামাজটা কবুল হবে না আল্লাহর দরবারে। এই জন্য আপনি জুতাটা খুলে রেখে দেন। রে আমার সাহাবীরা, আমার জুতা গান্দা হয়েছিল, নোংরা হয়ে না পাক হয়েছিল, আমার জুতাতে ময়লা লেগেছিল, এই জন্য হযরত জিবরিল আলাইহিস সালামের কথা মতো আমি জুতাটাকে খুলে দিলাম। এরে আমার সাহাবীরা, তোমরা শোনো, যখন তোমরা মসজিদে নামাজ পড়িতে আসবে, মসজিদের দুয়ারে গেটে তোমরা আপন আপন জুতাকে তোমরা দেখে নাও। যদি তোমাদের জুতা পাক পবিত্র থাকে, যদি জুতাতে কোনো ময়লা না থাকে, তোমরা জুতা পরে নামাজ পড়তে পারো। আর যদি তোমরা ময়লা যদি হয়, জুতা যদি তোমাদের নোংরা মনে হয়, যদি জুতাতে গান্দা লেগে থাকে, তোমরা জুতা পরে মসজিদে তোমরা ঢুকছো না, বাইরে তোমরা রেখে দাও। কেন হাদিসটাকে আমি বললাম? কেন বললাম হাদিসটা? এই জন্য বললাম যে সাহাবায়ে কেরাম নবীজির কতটুকু ইত্তেবা করতেন, অনুসরণ করতেন, যে নবীজি বলেননি যে জুতা খুলে দাও, শুধু নবীকে কাজটা করতে দেখলেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম শুরু করে দিলেন। আর আমরা কি করছি? এই এলাকাতে বছরে কম করে না হয়তো 40 থেকে 50টা তাবলীগী জালসা হয়েছে বা এমনি জালসা হয়েছে। প্রত্যেক জুমাতে আমরা খুতবা শুনি। কেন আমরা আমাদের মধ্যে পরিবর্তন আনতে পারি না? কেন নিজকে আমরা বদলাইতে পারি না? কারণটা কি? কেমন আমরা মুসলমান? এ ভাই মুসলমান, শুধু সাহাবায়ে কেরাম নয়, বুখারী শরীফের আর একটা হাদিস শুনেলেন। ইমাম সাহেব জুমার দিনে যেই জিনিসটার উপরে দাঁড় হয়ে খুতবা দেন, তাকে আমরা কি বলি? জোরে বলেন। মিম্বারে কয়টা ধাপি থাকে, সিঁড়ি থাকে? তিনটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম খুতবা দিতেন খাজুরের একটা গাছে, খাজুরের একটা জড়, খাজুরের গাছের একটা গোড়াতে দাঁড় হয়ে খুতবা দিতেন। কিছুদিন পর একজন মহিলা এসে আল্লাহ রাসূলকে বলছেন, নবীজি আপনি যদি আদেশ করেন তো আপনার জন্য একটা খুব সুন্দর মিম্বার তৈরি করে দেব। আমার একটা ফার্নিচার মিস্ত্রি আছে, মিস্ত্রিকে বলে আপনার জন্য একটা মিম্বার তৈরি করে দেব। আপনি জুমার দিনে বা এরকমই দরকার মতন ওই মিম্বারের উপরে দাঁড় হয়ে খুতবা দিবেন, আর এই পুরাতন মিম্বারটাকে আপনি হটিয়ে দেন। রাসূল ইজাজত দিয়ে দিলেন, ঠিক আছে নিয়ে এসো। মিম্বার হাজির করা হলো। এরে মুসলমান, জুমার দিনে নবীজি খুতবা শুরু করে দিয়েছেন ওই পুরাতন মিম্বারে, ওই পুরাতন মিম্বার যেটাতে নবীজি দাঁড় হয়ে খুতবা দিতেন রে বন্ধু, ওই মিম্বারটাকে দূরে সরিয়ে দিয়েছেন। নতুন মিম্বারের উপরে দাঁড় হয়ে নবী খুতবা শুরু করেছেন। সুবহানাল্লাহ। কে যেন মসজিদের মধ্যে রে বাচ্চার মতো কাঁদছে, বাচ্চার মতো মসজিদের ভেতর থেকে আওয়াজ আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, কে তোমরা এমন আছো গো? তোমরা কে কাঁদছো? আমি নবী তোমাদের কান্না সহ্য করতে পারি না। কে তোমরা আছো? তোমাদের কান্নার আওয়াজ আছে। সাহাবায়ে কেরাম এক অপরকে দেখে, নবীজি আমাদের মধ্যে তো কেউ কান্দে না, কেউ কান্দে না, মসজিদের ভিতরে কোন রকমের আমরা আওয়াজ পাই না। এই দেখতে দেখতে সাহাবায়ে কেরাম বলছেন যে কিছুক্ষণ পর ওই কান্দার আওয়াজ মসজিদের ভিতরে আমরাও শুনতে লাগলাম। কে কাঁদছে মসজিদের ভিতরে? কান্নার আওয়াজ পাওয়া যায়, কিন্তু লোকটাকে দেখা যায় না কে কান্দে। আহারে দয়ার নবী জানতে পারলেন কে কান্দে, কে কান্দে, কে কান্দে। ওরে মুসলমান, ওই পুরাতন মিম্বার, যে মিম্বারের উপরে নবী আগে দাঁড় হয়ে খুতবা দিতেন, ওই পুরাতন মিম্বারের ভিতর থেকে বাচ্চার কান্নার মতো আওয়াজ আসছে। ওই পুরাতন মিম্বার হেঁচকে তুলে 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 কান্দে। দয়ার নবী নেমে গেলেন। নেমে যাওয়ার পর ওই পুরাতন মিম্বারের কাছে গিয়ে নবীজি এরকম ভাবে হাত ফিরেছেন, মিম্বারটাতে হাত ফিরেছেন। চুপ চুপ চুপ, আর তুমি কেঁদো না, চুপে যাও, তুমি চুপে যাও, কেঁদো না। আরে মুসলমান, আমি আপনি জানি, আপনি যখন গোমানি বাজার যাবেন, বারারহুয়া বাজার যাবেন, আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন, সাইকেল নিয়ে বের হয়েছেন, আপনার 5 বছর 7 বছরকার যদি বাচ্চা থাকে বাড়িতে, আপনাকে বলবে আব্বা আপনি
আপনি কোথায় যাচ্ছেন? না তো বাবা রে বাজার যাচ্ছি। ছেলেটা বলবে আব্বা আমিও যাব। আপনি বলবেন না রে বাবা তুই যাইস না, তোকে নিয়ে যাব না। বাচ্চা যদি বাজারের সাথে নিয়ে না যান বন্ধুরে, বাচ্চাটা কাঁদতে লাগবে। আপনি যদি তাকে বাড়িতে রেখে চলে যান, আধ ঘন্টা 1 ঘন্টা পর যখন বাজার থেকে আসবেন, দেখবেন দুয়ারে দাঁড় হয়ে, গলিতে দাঁড় হয়ে হয়ে বাচ্চাটা এখনো কান্দিতে আছে। আপনাকে ময়ে লেগে যাবে, আপনাকে দয়া লেগে যাবে। আপনি তখন কি করবেন? ওই সোনামুখী বাচ্চাটাকে, কলেজার টুকরাটাকে আপনি এরকম ভাবে বুকে জড়িয়ে বলবেন, বাবারে চুপ চুপ, আবার যখন আমি বাজার যাব তখন তোকে সাথে নিয়ে যাব। ওই টাইমে আমরা কি দেখবো বন্ধুরে? যত বাচ্চাকে আপনি চুপতে বলবেন, অন্তর ফেটে ফেটে বাচ্চাটা আরো হেঁচকি তুলে তুলে কাঁদবে। কান্দে না, কান্দে না? ঠিক নবীজি ওই পুরাতন মেম্বারকে বলছেন, মেম্বার রে চুপ চুপ, কেন তুই কাঁদছিস? কি তোর হয়েছে? কি তোর দুঃখ হয়েছে? কি তকলিফ হয়েছে? কেন তুই কান্দিস? রে মুসলমান, ওই পুরাতন মেম্বারের মুখ ফিটে গেল। এবার ওই পুরাতন মেম্বার বলছেন, আল্লাহর নবী গো, এই জন্য আমি কান্দি গো নবীজি। এতদিন আপনি আমার ওপরে দাঁড় হয়ে হয়ে আপনি দুয়া দিলেন, আপনার কথাগুলো আমি পাঞ্জর থেকে শুনতে পাচ্ছিলাম গো নবীজি। এখন আপনি পুরাতন বলে দূরে আমাকে রেখে দিয়েছেন, আপনি তো আর দাঁড় হয়ে আমার পরে খুতবা দিবেন না। আপনার কথাগুলো তো আমি আর কাছে হয়ে শুনতে পাবো না গো নবীজি। এই জন্য আমার অন্তরটা ফেটে গেছে, আমি সহ্য না করতে পেরে আমি কাঁদতে লাগলাম। আরে মুসলমান, কেন আমি হাদিসটা বললাম? একটা গাছে একটা পুরাতন মেম্বার, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কিয়ামতের দিন হিসাব কিতাব হবে না, সেই নবীর জন্য, সেই নবীর কথা শোনার জন্য যদি এরকম ভাবে কান্দে পাগল হয়ে থাকে, রে মুসলমান, আপনি মানুষ আমিও মানুষ, আমার জন্য জান্নাত আছে, আপনার জন্য জাহান্নাম আছে। আমার জন্য কিয়ামতের দিন হিসাব হবে, আপনারও কিয়ামতের দিন হিসাব হবে। বলেন সেই আখির নবীর উম্মত আমরা, সেই নবীর কথা শোনার পর আমরা কত তার প্রতি মানছি আর তার ইত্তেবা করছি? ফয়সালা করেন, কতটুকু আমরা মানছি? মানি না তো, আমরা পা দিয়ে কুচলে চলে যাচ্ছি। হায় রে আল্লাহ! আপনারা বলবেন হ্যাঁ এটা বিশ্বাস লাগে না খো, গাছ লোকড়ি কখন কথা কইতে পারে? জি, হাদিসের কথা কোনো গল্প কিসসা কাহিনী বলিনি। এর আগে আপনারা শুনেছেন, জানছেন, পড়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল না হয়নি? জোরে বলেন, হয়েছিল। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? আগুনকে ডাইরেক্ট, ইয়া নারু কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আয় আগুন, তোকে আমি তৈরি করেছি রে, তুই আমার হলে একটা মাখলুক, তোর কাম হলো মানুষকে জ্বালিয়ে দেওয়া, লোকরিকে জ্বালিয়ে দেওয়া, সবকিছুকে জ্বালিয়ে দেওয়া রে। কিন্তু আগুন রে শোন, তোর মধ্যে আমার পয়গম্বর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমার দোস্ত, ওর কমেরা আগুন তোর ভিতরে ফেলে দিয়েছে। জেনে রাখ আগুন রে, তোর কাম হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি রে আগুন। কিন্তু শোন শোন শোন, আমি আল্লাহ তোকে আদেশ করে আগুন রে, আমার ইব্রাহিমের একটা পশম রুয়া পর্যন্ত না জ্বলে। জ্বলেছিল? জ্বলেনি। তাই কবি বলছেন, কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে।